আমরা প্রাপ্তকর ব্যবসায়ীর অতীতে কোনো ব্যাট ছিল না, এখন অন্তর্বর্তী সরকার আইসা আমাদের এই ব্যাট ধরা হয়েছে। আমরা এই ব্যাটের তীব্র নিন্দা জানাই, অবিলম্বে এই ব্যাট বন্ধ করতে হইব। ঠিক আছে, আমরা 1 ডজন জুতো বিক্রি করলে 2 থেকে 3টা লাভবান হয় কোম্পানিরা। ঠিক আছে, এতে এখন 15% যদি ব্যাট দেওয়া হয় সরকারে, তা মালিক বাঁচবো কীভাবে, শ্রমিক বাঁচবো কীভাবে? তা আমরা অতএব সবাই একসাথে হয়ে একযোগ হয়ে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের এই ব্যাট অবিলম্বে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। যদি এই অন্তর্বর্তী সরকার যদি এটা বন্ধ না করে, আমরা এই ব্যাট বন্ধ করা পর্যন্ত আমরা এই মাঠে এখানে আমরা কর্মসূচি পালন করব, যে পর্যন্ত আমার দাবি বন্ধ না হয়। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমি প্রতিবাদ জানাবো, তো আগে কখনো ছিল না, ওনারা আইসা কেন আমাদের এই ব্যাট বসানো হলো, আমরা তার জবাব চাই। আগে ছিল না, এখন কেন হলো? 1 ডজন জুতা বিক্রি করে 2 থেকে 3 টাকা লাভ হয়, এর মধ্যে 15% ব্যাট। আমাদের সব কারখানা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ওনারা 15% ব্যাট, আমরা কি করবো? শ্রমিকের বেতন বন্ধ, কারখানা বন্ধ। ঠিক আছে, কি করবো আমরা? কই যাবো? আমরা নিরুপায় হয়ে আমরা এখন প্রতিবাদ এখানে আসা বাধ্য। আমরা কেউ কোথায় যাব? আমাদের এই দাবি না মানলে আমরা এই রাজপথ ছাড়বো না। এই রাজপথ যে পর্যন্ত আমাদের বন্ধ হইব না, এই রাজপথ আমরা ছাড়বো না। ঠিক কিনা? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই দাবি বহাল থাকতে হবে। ঠিক কিনা? সবাই বলে এই জুতা পরে কারা? যারা শ্রমিক, রিক্সা চালায়, ভ্যান চালায়, গার্মেন্টস শ্রমিক, তারাই জুতা কিনতে। তাদের কয় টাকা কামায়, দিন মজুর কয় টাকা কামায়, এই জুতা কিনতে। তো এই জুতার মাঝে যদি আপনার 15% ব্যাট বসানো হয়, একটা শ্রমিকে কয় টাকা কামাইবো? ডাল কিনবো না চাল কিনবো না জুতা কিনবো? কি কিনবো? কি কিনবো? আমরা এই কারণে প্রতিবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে যে আমরা অতি শীঘ্রই এই জুতার ব্যাট বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। বন্ধ না করলে আমরা এই রাজপথ ছাড়বো না, আমরা ছাড়বো না। ঠিক আছে, আমরা যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবো ততক্ষণ পর্যন্ত আমরা এই যে থেকে যত জনগণ দেখতে আছেন কেউ যাবে না। আমরা সবাই শুনে আসছি এখানে এই কারণে। যে কম দামি জুতার উপর ভ্যাট বাড়াইছে, আমরা পড়তে পারি না। এই কারণে জুতার ভ্যাট বাড়াইছে, আমরা পড়তে পারি না, আমরা শ্রমিক। এই কারণে আমরা এখানে আইছি। আমাদের কোম্পানিরা সব বন্ধ করে দিতেছে, আমরা কই যাব, কই খাবো? এই কারণে আমরা এই জায়গায় আইছি। হয় না, আমরা শ্রমিকরা কাজ না করতে পারলে খাইতে পারবো না, আমরা কাজ করতে পারবো না, পুরো কারখানা আমাদের বন্ধ হয়ে থাকবে। আমাদের শ্রমিক সব বসা, মানে আমাদের শ্রমিকেরা যদি কাজ না করতে পারে তাহলে কীভাবে খাবে? আমরা তো রাস্তায় ফুটপাতে থাকা লাগবো, খাওয়া লাগবো।
আমাদের দাবি হলো আমাদের ব্যাটের দাম বাড়াইছে, আমাকে কোম্পানি বন্ধ করানোর ব্যাটের দাম বাড়ছে, আমাকে কোম্পানি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি না মানলে আমার কোম্পানি বন্ধ করে দিব। ব্যাটের দাম বাড়ছে, ব্যাটের দাম কমাইতে হইব। বর্তমান যে ব্যাট বাড়ায় এই ব্যাটে আমাদের কোম্পানি বন্ধ হওয়ার পথে, তাই আগে যে ব্যাট ছিল সেই ব্যাট বহাল রাখা উচিত। আমরা এই দাবি নিয়ে আসছি আজকে এখানে। আমরা দিনমজুর দেখা গেছে অসহায় পড়ছি না, এই ব্যাট যদি আগে বহাল না রাখে আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাব, হাজার হাজার শ্রমিক অসহায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। না না আমার বলার নাই, বড় ভাই মানি না, মানব না। এই ব্যাট বললো কেন? এই ব্যাট বললো কেন? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ব্যাট বললো কেন? ব্যাট বললো কেন? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমরা কেন রাজপথে? আমরা কেন রাজপথে? তুমি কে, আমি কে? শ্রমিক, শ্রমিক। তুমি কে, আমি কে? শ্রমিক, শ্রমিক। তুমি কে, আমি কে? শ্রমিক, শ্রমিক। ব্যাট বললো কেন? ব্যাট বললো কেন? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তুমি কে, আমি কে? শ্রমিক, শ্রমিক। তুমি কে, আমি কে? শ্রমিক, শ্রমিক। আমরা কেন রাজপথে? আমরা কেন রাজপথে? আমাদের দাবি, আমাদের দাবি আমরা আমাদের ভ্যাটের অতিরিক্ত বেশি ভ্যাট কমানোর দাবিতে এখানে আসছি। আমরা আমাদের ফ্যাক্টরি চালাইতে অনেক সমস্যা হয়, শ্রমিকের বেতন টেতন দিতে এত ভ্যাট দিলে শ্রমিকের বেতন দেওয়া কোম্পানি ফ্যাক্টরি চালাইতে পারতেছে না। আমাদের ভ্যাটের বেশি অনেক, এটি কমাইতে হইব। ভ্যাট বেশি হইতেছে, কমাইতে হইব। ভিডিও করেন, ভিডিও করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, এই যে ক্ষুদ্র শিল্পীর উপরে সরকারিভাবে যে ট্যাক্স দেওয়া হয়েছে, এটা হাজার হাজার মানুষ এই ট্যাক্সের কাছ থেকে হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাব। বন্ধ হয়ে গেলে হাজার হাজার মানুষ দরিদ্রহীন হবে, আর দরিদ্র হলে এই দেশে দরিদ্র হার বাড়বে, মানুষ অভাব অবদান বাড়বে, চুরি ডাকাতি বাড়বে। তাই আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন করি, এই যে এই ব্যাটটা বন্ধ করা। এটা জুতার দাম বেশি না, জুতা একজোড়া জুতার দাম মূল্য 30 টাকা, 40 টাকা, 50 টাকা। 50-60 টাকার উপরে আপনার সরকারের যদি ট্যাক্স বাড়ে, তাহলে কোম্পানি কিভাবে চলবে, শ্রমিক কিভাবে চলবে? তারপরে আমরা এই ব্যাট সরকারকে বিনীতভাবে অনুরোধ করি, এই ব্যাটটা বন্ধ, যতভাবে ব্যাট বন্ধ করলে তাহলে এই দাবিটা মেনে নিলে সবচেয়ে ভালো হয়। এটা আমার বিনীতভাবে আবেদন সরকারের কাছে, ইউনুসের কাছে।